পাংখু। ওয়াও 4V। এই 4V বাইকগুলোর মান ইজ্জত একদম শেষ করে দিয়েছে এই রাইডারগুলোই। মানে গাড়ি কিন্তু ভালো, কিন্তু এই যে যারা আর কি 4V বাইকটা চালায় পুরোই ছাপড়ি বাইকার। মানে ম্যাক্সিমাম, সবাই না, সবাই বললে আবার মাইন্ড করবেন, ম্যাক্সিমাম লোকজন, ম্যাক্সিমাম এই যে উঠতি বয়সী পোলাপানদের কাছে বাইকটা থাকে, মানে যেমন ইচ্ছা তেমন চালায়। আবার অ্যাক্সিডেন্টও কিন্তু এরা বেশি করে দেখবেন। বিশেষ করে আমার অ্যাপাচি RTR 4V, এই দুইটা বাইকের অ্যাক্সিডেন্ট হিস্টোরি বেশি, কারণ একটু পাওয়ার বেশি, আর হচ্ছে তারপরেও চালায় হচ্ছে উঠতি বয়সী পোলাপান্নেরা। এই জন্য ওরা তো আর ওদের মতন করে মেন্টালি সেইভাবে চালায় না, এই কারণে এই অ্যাক্সিডেন্ট হিস্টোরিটা এই বাইকের বেশি। কিন্তু বাইক আমি চালাইছি তো, আমার দুইটা ফ্রেন্ডেরই 4V বাইক ছিল, আমার ইভেন আমার দুই চাচারই 4V বাইক ছিল, কিন্তু বাইকটা কিন্তু খারাপ না। মডিফাই করে ওই পিছনের রেয়ার মাডগার্ড খুলে, সামনের হেডলাইট খুলে, আবার 4-5টা হর্ন লাগাইয়ে, ঠিক আছে, মানে নানান তাল কাহিনী। পুরো বাইকটার মান ইজ্জত নষ্ট করে দিয়েছে এরাই। অবশ্য এই বয়সের পোলাপানরা এরকমই করে। এইটা আবার মানে কিন্তু পরে ঠিক আছে, কিন্তু একটু বেশি আর কি। 4V যারা চালায়, 4V RTR, বিশেষ করে RTR এর সময় এতটা ছিল না। বর্তমান জেনারেশনের পোলাপানেরা তো একটু মানে ভাবিস তো রোমিও টাইপের, সবাই একটু রোমিও থাকতে চায়। আসলে আমাদেরও এরকম একটা বয়স ছিল। তো যাই হোক ভাইয়ারা, যারা 4V বাইক চালান, আমি অবশ্যই বলবো 4V বাইকটা বেশ সুন্দর একটা বাইক, বেশ কমফোর্টেবল। শুধু একটু দরকার সতর্কতা সহিত বাইক রাইড করা। আচ্ছা, আমরা দেখতে দেখতে মনিরামপুর বাজার চলে আসলাম। এটা হচ্ছে মনিরামপুরের মেইন বাজার, মনিরামপুর এরিয়ার মেইন মনিরামপুর বাজারই হচ্ছে এটা। একটু জ্যাম থাকে, অন্য দিনের তুলনায় আজকে একটু কম দেখতেছি। লিটন ট্রাভেলস কিসের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়রন ম্যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা। লিটন ট্রাভেলস তো এখন মনে করো যে প্রায় নাম্বার 1। হ্যাঁ, লিটন ট্রাভেলসের সার্ভিসের দিক থেকে, সার্ভিস মানে আমাদের দক্ষিণবঙ্গের যে গাড়িগুলো, যে মানে ঢাকা কেন্দ্রিক যে গাড়িগুলো আছে বাস, তাদের ভিতরে লিটন ট্রাভেলসের সার্ভিস এখন সব থেকে ভালো। তারপরে গাড়িগুলো তো সব নতুন, ম্যাক্সিমাম গাড়ি নতুন।
আমরা এখন মনিরামপুর বাজার ক্রস করে গেলাম। শীতের ভিতরে এই যে আজকে অন্যান্য মানে এই নতুন মানে 2024 সালের শীত পড়ার পরে আজকে আমাদের মানে শর্ট ট্রিপের ভিতরে লং রাইড হচ্ছে, মানে যশোর থেকে খুলনা এই শীতের ভিতরে আর কি এরকম রাইড হয়নি এখনো পর্যন্ত। তো শীত শীত ভাব ভালোই কিন্তু লাগছে। আমরা টি ব্রেক শেষ করে আবার রওনা দিলাম। আর সামনে একটা সুন্দর একটা জায়গা আছে, এই রোডেই যাইতে যাইতে পড়ে। এটা হচ্ছে মনিরামপুরের সীমানা শেষ আর হচ্ছে কেশবপুরের সীমানার শুরুর জায়গাটা অনেক সুন্দর। দুই পাশে এটারে কি বলে, বাওড় টাইপের পানি আর পানি। বর্ষার সময় এই জায়গাটা আরো সুন্দর লাগে। তো ওইখানে একটু দাঁড়াবো, ওইখানে অল্প সময়ের জন্য একটু দাঁড়াবো, একটু পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য এই আর কি। দেন 5 মিনিট পরে আবার রওনা দিব আমরা ইনশাল্লাহ। এখন আমরা যে জায়গাটাতে আছি এই জায়গার নাম হচ্ছে লাউড়ি বাজার। মনিরামপুরের ভিতরেই এইটা পড়ে, লাউড়ি। হ্যাঁ, কি অদ্ভুত নাম। তবে খুলনা যাইতে গেলে এই রুটের হচ্ছে রাজারহাট থেকে, মানে আমাদের বাসার থেকে আর কি বলা যায়, রাজারহাট থেকে চুকনগর পর্যন্ত মজাই আর মজা, আর চুকনগর থেকে 0 পয়েন্ট পর্যন্ত সাজা আর সাজা। এই যে ভিউগুলো দেখা যাচ্ছে এইখানে, এই যে এই জায়গাটা। আমরা কি এইটাই বসবো না সামনেরটায় বসবো ভাই? কোনটায় বসবো? এখানেই দাঁড়ায় নাকি? ও সামনে একটা হর্স আছে, হর্স। এই খোকা, তুমি কি ছাড়া কেন? ওর গলায় দড়ি পরানো নেই? এই জায়গার পরিবেশটা এখান থেকে ওই পাশটা আমি একটু দেখে আসি, ঠিক আছে? চলো আমরা ওই পাশে যাই। এই যে সেই ছাপড়ি টিভিএস রাইডার। এইবার জ্যাকেটের চেন তো আমার খোলা লাগবে, গরম লেগে যাচ্ছে। আবার ওই খোলা থেকে যখন চালাচ্ছি ভালো হয়েছে, তখন ফিরফির করে বাতাস ঢুকতেছে। বাতাস ঢুকতেছে চেন দিয়ে। আমি হালকা একটু ট্রাই করেছি। আচ্ছা তুমি আসো, একটা সেলফি তুলি আমরা। হয়েছে? আমাদের গাড়ি কি দেখা যাচ্ছে? কই গাড়ি? ওই যে, হ্যাঁ।